যে ভিডিওটা দেখতে পেলেন, এই যে মারপিট করছে, যে মারামারি করছে, এই ভিডিওটা হচ্ছে দার্জিলিং জেলায় রায়গঞ্জ গ্রামে, রায়গঞ্জ এলাকার মধ্যে। ঘটনাটা কি নিয়ে? তো ঘটনাটা হলো যে শ্মশানের জায়গা জোর করে কিছু মানুষ ভুয়া নথি দিয়ে জোর করে দখল করে নিচ্ছে। এই জন্য তারা কি যারা ওই শ্মশানের যারা দায়িত্ব আছে তারা নিজেই দিতে চাইছে না। এই নিয়ে ঝামেলা, এই নিয়ে গণ্ডগোল ওখানে চলছে। তো বর্তমান সময়ে যা একটা পরিস্থিতি চলছে, বর্তমান সময়ে যা পরিস্থিতি, কোনো বিচার হচ্ছে না, কোনো যেগুলো যে আসল নকল কিছুই বুঝতে পারা যাচ্ছে না। কোনো সময় দেখা যায় শ্মশান দখল করে নিচ্ছে, কোনো সময় মসজিদকে দখল করে নিচ্ছে, কখনো মাদ্রাসাকে দখল করার চেষ্টা করছে, কখনো হকার উচ্ছেদ করছে। এই যে বিভিন্ন যে একটা দিক এখন চলছে, এইগুলো দিয়ে এখন যেন কেমন যেন একটা পরিবেশ একটা তৈরি হচ্ছে, কেমন একটা ফেতনাজনক একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো এইগুলো একদমই উচিত নয়। কারণ যেখানে যার কাগজপাতি আছে, যেখানে যেটা আছে সে সেই মতো থাকবে। কিন্তু কিছু মানুষ কিছু শক্তি দিয়ে যে শ্মশানকে দখল করে নিতে চায়, কোনো সময় দেখা যাচ্ছে মসজিদকে দখল করে নিতে চাইছে, কোনো সময় মাদ্রাসাকে দখল করে নিতে চাইছে। এইগুলো কেন হবে? এগুলো কেন হবে? ধর্মীয় জিনিস নিয়ে কেন রাজনীতি? ধর্মীয় জিনিস নিয়ে কেন রাজনীতি হচ্ছে? আর এখানে আমাদের প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমাদের জানা দরকার যে ধর্ম নিয়ে রাজনীতি আর নয়, ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। আমরা চাই কাজকর্ম, আমরা চাই মানুষের চাকরি হোক, আমরা চাই মানুষের উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক। কিন্তু এখানে এই দেশের উন্নয়ন করা বাদ দিয়ে, মানুষের পাশে দাঁড়ানো বাদ দিয়ে, অভাবী মানুষের পাশে দাঁড়ানো বাদ দিয়ে এখন ধর্ম নিয়ে রাজনীতি মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিচ্ছে। যে যাতে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে যাক, তাহলে আমাদের কোনো প্রকল্প দেওয়া প্রয়োজন হবে না। আর কিছু বোকা কিছু মানুষ রয়েছে, অবুঝ মানুষ, এরা চিন্তা করছে যে যে আমরা ধর্ম নিয়ে একটা বিভেদ তৈরি করে দিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছি। এই নিয়ে দীর্ঘদিন পড়ে যাচ্ছে দ্বন্দ্ব, ধর্ম নিয়ে, ও মুসলমান ও হিন্দু ও খ্রিস্টান ও জৈন, এই যে এই নিয়ে পড়ে থাকছে, যে কাজ কিছুই হচ্ছে না। অভাবী থেকে যাচ্ছে, গরিবই থাকছে, বিভিন্ন একটা সমস্যায় থেকে যাচ্ছে। কোনো উপকার আমাদের হচ্ছে না, কোনো উপকার হচ্ছে না। তা আমি বলবো, প্রত্যেককে বলবো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আপনারা একত্রিত হন, প্রত্যেক মানুষ ধর্ম নিয়ে রাজনীতি ভুলে যান এবং প্রত্যেকে কণ্ঠ তুলুন যে আমরা এইসব ধর্ম নিয়ে আমরা রাজনীতি চাই না, আমরা কারো প্রতি আমরা হিংসা করি না, কারো প্রতি হিংসা করব না। আমরা প্রত্যেকেই একটা কথাই বলে যে এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে কথাটা কাজী নজরুল ইসলাম লিখে দিয়েছে, সেই কথাটাকে প্রাধান্য দিয়ে আমরা সবাই বসবাস যেভাবে করছি সেই বসবাস করব। আমরা কোনো নেতার কথা শুনে আমরা কারো মধ্যে বিভেদ তৈরি করব না। এইরকম আপনারা কেউ বলছেন না, এরকম করছেন না। কিছু মানুষ মনে করছে যে আমরা জিতে গিয়েছি বলে আমরা যা ইচ্ছে তাই করব, কিন্তু এটা আদৌ কিন্তু উচিত নয়। মানুষের অভাবী মানুষের হকারি মানুষের চোখের পানি, এই পানি কিন্তু আপনাকে কোনো দিনই, এই পানি যখন লেগে যাবে আপনি কোনো দিন ভালো স্বর্গ কোনো দিনই পাবেন না, কোনো দিনই পাবেন না। তা আমাদেরকে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য আমরা শুনবো না, আমরা কোনো নেতাদের কোনো উস্কানিমূলক বক্তব্যে পা দেব না। আমরা চাই যে অভাবী মানুষের কথা অভাবী লোকেই বুঝে। একটা গরিবের জিন্দেগি একটা গরিবই বুঝে, কিন্তু একটা গরিবের ব্যথা একটা বড় লোক বুঝে না। একটা অসহায় মানুষের কথা একটা বড় লোক বুঝতে চায় না, সে অসহায় কথা বুঝবে, একটা ধনী কথা বুঝবে। কিন্তু এখানে আমরা সবাই তো যে গরিব মানুষ, আমরা তো ধনী ব্যক্তি নয় যে আমাদের টাকা আঢালা রয়েছে, তা নয়। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা এই যে এরকম করে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। তাই প্রত্যেককে বলবো যে এইরকম করে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। তাই যেখানে যে ঘটনাটা ঘটেছে এটা বড় নিন্দনীয় ঘটনা,
বড় মানে কি যে নিন্দনীয় ঘটনা, যে শ্মশানের জায়গা জোর করে মানে কেড়ে নেওয়া হচ্ছে, জোর করে দখল করে নেওয়া হচ্ছে। একটা ধর্মগুরু হয়ে এটা তীব্র নিন্দা জানাচ্ছি যে এটা একদমই উচিত হচ্ছে না, একদমই উচিত নয়, এটা করা একদমই উচিত হচ্ছে না। তাই প্রত্যেককে বলবো যে আসুন, যে বিভিন্ন ধর্ম ভুলে গিয়ে আমরা মানুষের পরিচয় দিয়ে প্রত্যেক মানুষের পাশে দাঁড়াই, প্রত্যেক মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াই, প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মানে সরকারের কাছে আবদার করি যে আমাদের অভাবী জিন্দেগিটা আপনার মানে কি আপনার কাছে আর্জি করছি, আপনারা আমাদের অভাবী জিন্দেগিটা একটু দেখুন, অসহায় জিন্দেগিটা একটু দেখুন, একটু আমাদের পাশে একটু দাঁড়ান। আমাদের ভোট নিয়ে সরকার তৈরি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের পেটে লাথি মারছে। আজ কত হকার কত কান্নাকাটি করছে বলুন তো, কত কান্নাকাটি করছে। আর সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। এই তো হচ্ছে রাজনীতি, এই তো হচ্ছে মানুষের ভুল এখনও বুঝছে না, মানুষের ঘুম এখনও ভাঙছে না, মানুষ এখনও ধর্ম নিয়ে পড়ে আছে, ধর্ম রাজনীতি নিয়ে পড়ে আছে। প্রত্যেককে বলবো যে আপনারা পরিবর্তন হন, আপনারা বুদ্ধিটা একটু খাটান, ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, ধর্ম নিয়ে রাজনীতি করলে সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, পকেট ফাঁকা হয়ে যাবে, খেতে পাবেন না, না খেতে পেয়ে আপনাকে মরে যেতে হবে। তাই সেই দিকে লক্ষ্য রেখে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, সবাই একত্রিত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আমিন।